হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেরিজ। আজকে আমি আবারও এসে গেছি তোমাদের কাছে একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। ডাস্কি স্কিন মেকআপ। দেখো, আমি স্কিনটাকে ময়শ্চারাইজার লাগিয়ে অ্যাপ্লিকেশন করে প্রিপেয়ার করে রেখেছি। এবার আমি সবার প্রথমেই আই মেকআপ করি, তো তার জন্য আমি আইব্রোটা আগে ড্র করে নিচ্ছি ভালো করে। আমার ক্লায়েন্টের আইব্রোটা একটু হালকা আছে আর খুব ঘন নয়, তাই জন্য আমি কাজল দিয়ে ড্র করলাম না, নাহলে ব্রাউন কাজল দিয়ে ড্র করি। কিন্তু এটা যেহেতু লাইট আছে আইব্রোটা, তো তার জন্য আমি শ্যাডো দিয়ে ড্র করে নিলাম, পুলিং ব্রাশ দিয়ে পুল করে নিলাম ভালো করে। আর দেখো, ভালো করে আইব্রোটাকে ড্র করে নেওয়ার পরে ভালো করে আই প্রাইমার লাগিয়ে প্রিপেয়ার করে নিয়েছি। এবার আমি আই কনসিলার দেব। সুপ্রার প্যালেট থেকে আমি আইভরি কালারটা নিয়েছি। আইভরি কালারের যে ফাউন্ডেশনটা আছে আমি সেটা নিয়েছি, সেটা নিয়ে আমি আইটা কনসিলিং করছি। দেখো, আইটাকে ভালো করে ড্র করে নিলাম, হালকা হালকা করে ধীরে ধীরে আইব্রোটাকে ড্র করতে হবে। তার কারণ তাড়াহুড়ো করলেই আইটা বাজে হয়ে যাবে, আই মেকআপটা বাজে হয়ে যাবে, আইব্রোটা বাজে হয়ে যাবে। তো তার জন্য আমি ধীরে ধীরে ড্র করছি। আই মেকআপ করার সময় কনসিলার লাগানো হয় এই কারণে, তার কারণ কনসিলার লাগিয়ে যখন কনসিলার অ্যাপ্লিকেশন করে যখন শ্যাডো অ্যাপ্লিকেশন করা হয় তো খুব ভালো পিগমেন্ট আসে। সেই জন্য আমিও এটাই করি, তোমরাও এটাই করো, বেশি ভালো রেজাল্ট পাবে। বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা করে ড্যাব ড্যাব করে নিলাম, ব্লেন্ড করে নিলাম, ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিলাম। তাড়াতাড়ি করতে গেলেই চারিদিকে ছড়িয়ে যাবে, আইব্রোটাও বিচ্ছিরি হয়ে যাবে। এবার আমি লুজ পাউডার, ট্রান্সলুশন পাউডার ইয়া তো বানানা পাউডার, যে কোনো একটা দিয়ে তোমরা ফিক্স করে নিও ওটাকে। আমি বানানা পাউডার দিয়ে ফিক্স করেছি। শুকনো একটা ব্লেন্ডার দিয়ে একটু ড্যাপ করে নিলাম যাতে পাউডারটা ভালো করে বসে যায়। এবার আমি আই ম্যাজিকের শ্যাডো প্যালেট নিয়েছি। আই ম্যাজিকের শ্যাডো প্যালেট নিয়ে তার থেকে একটা পিঙ্ক শেডের কালার নিয়ে আমি ড্র করব আইটাকে। আমার ক্লায়েন্ট প্রচুর হ্যাপি আমার কাছে সাজিয়ে বলে, তাই এত হাসছে। আমি একটা পিঙ্ক শ্যাডো নিয়েছি আই ম্যাজিক প্যালেট থেকে, সেটা নিয়ে আমি ক্রিস লাইনটাকে ড্র করে নিলাম প্রথমে। আমার ক্লায়েন্টের শাড়ি ব্লু আর রানী পিঙ্কের ওপর, তো তার জন্যে ও বলেছে ওরকম ধরনের আই মেকআপ দিতে, তো আমি সেই আই মেকআপটাই, ওই কালারেরই আই মেকআপ দেওয়ার চেষ্টা করছি। তো ভালো করে পিঙ্ক কালারটা দিয়ে ক্রিস লাইনটাকে ড্র করে নেওয়ার পর সকেট এরিয়া ক্রিস লাইন সব করে নিলাম। এবার ক্রিস লাইনে আমি একটা হালকা লাইট অরেঞ্জ কালার ডিপোজিট করছি, ভালো করে ব্লেন্ডিং করে নিলাম আইব্রো বনটাতে। আইব্রো যে বনটা আছে বনটাতে ভালো করে নিলাম দুটোকে। এরপরে আমি একটা ইয়েলো শ্যাডো নিলাম প্যালেট থেকে, আই ম্যাজিক প্যালেট থেকে নিয়ে আবার আইব্রো বন একদম আইব্রো টাচ করে ইয়েলো কালারটাকে ভালো করে স্মাচ করে দিচ্ছি। ব্লেন্ডিং খুব ভালো করে ব্লেন্ডিং করতে হবে, যত ভালো ব্লেন্ডিং হবে আই মেকআপ তত ভালো ফুটে বেরোবে। এবার আমি সকেট লাইনের যে ক্রিস লাইনটা আছে ওই ক্রিস লাইনটাকে একটা রানি কালার মানে ডিপ পিঙ্ক কালার দিয়ে ক্রিস লাইনটাকে ভালো করে ড্র করছি একটা ছোট স্মাচিং ব্রাশ দিয়ে, স্মাচিং ব্রাশ দিয়ে। এটা এরকম করলে খুব ভালো আইটা ইনহ্যান্স হয় আর বড় বড় দেখতে লাগে। আমার ক্লায়েন্টের
আইটা একটু ছোট আছে। ও বলেছিল যে দিদি ভালো লাগবে, এরকম বড় বড় চোখ লাগবে, এরকম একটা আই মেকআপ দিও। আমি ওরকমই করার চেষ্টা করছি, ওরকমই দিচ্ছি। আমি আবার আইভরি কালারের কনসিলারটা নিলাম। আইভরি কনসিলারটা সুপ্রা প্যালেট থেকে নিয়ে হাফ কাট পিস তৈরি করছি। খুবই হালকা নিয়েছি ফাউন্ডেশনটা, আইভরি ফাউন্ডেশনটা খুব হালকা নিয়ে হাফ কাট পিস করলাম। আমি দুটো চোখে একসাথেই কাজ করি, তার কারণ দুটো চোখে একসঙ্গে কাজ করলে আমার মনে হয় যে আমার কোনো দিকেই ডিফারেন্স পাই না। যখন এই আইটা করে নিয়ে ওই আইটা করার চেষ্টা করবে তোমরা কেউ, তো দেখবে এই আইটা ওই আইটার মধ্যে ডিফারেন্সেস পাবে। আর যখন দুটো আই একসঙ্গে কাজ করবে দেখবে দুটোই একই হচ্ছে। তো আমিও সেটাই করি। হাফ কাট পিস করে নিয়েছি। এবার আমি একটা ডিপ পিঙ্ক কালার, রানী কালারের শেডে, তো ওই কালারটা ডিপোজিট করছি। জাস্ট ড্যাব ড্যাব করে ডিপ করছি, আমি ব্লেন্ডিং খুব একটা করছি না, জাস্ট ড্যাব ড্যাব করে আমি ডিপোজিট করছি। কেননা আমার ওখানে কনসিলারটা লাগানো আছে, তো কনসিলারের উপরে যখন তুমি শ্যাডো অ্যাপ্লিকেশন করে দেখবে খুব ভালো পিগমেন্ট আসে পাউডার না দিয়ে। তো আমি সেটাই করছি ডিপ রানী কালার দিয়ে। সবই এগুলো আই ম্যাজিকের কালার, আই ম্যাজিক প্যালেট থেকে নেওয়া। আমি একটা ব্লু কালার নিয়েছি, ব্লু কালার নিয়ে আউটার কর্নারে ভালো করে ব্লুটাকে স্মাচ করে দিচ্ছি। আউটার কর্নারে একটু ডার্ক হলে বেশি ভালো লাগে, তো তার জন্য আমি ব্লুটা নিয়ে স্মাচ করে দিলাম। ব্লুটা ভালো করে আউটার কর্নারটাকে একটা ভি শেপে তৈরি করছি, ভি শেপে তৈরি করে নিলাম। এরপরে এটাকে ভালো করে স্মাচ করে দিচ্ছি, ভি টাইপ করে স্মাচ করে দিচ্ছি। আর রানী কালারের কালারটার সঙ্গে মিক্স করছি। মিক্স করে নিয়ে এবার আমি আবার পিঙ্ক কালার নিয়ে ব্লু কালারটার সঙ্গে পিঙ্ক কালারের সঙ্গে ভালো করে স্মাচ করছি। যত ভালো স্মাচিং হবে তত ভালো কালারটা একে অপরের সাথে খুব ভালো এনহ্যান্স হবে। তাহলে কি হয়, হার্শ লাইনটা দেখা যায় না। আমি আবার ছোট ব্রাশটা নিয়ে একটুখানি আরেকটু টাচ আপ দিয়ে দিলাম। এবার আমি আই ম্যাজিক প্যালেট থেকে একটা পিঙ্ক শ্যাডো, শিমার শ্যাডো নিয়ে আইলিডটাতে ফিঙ্গারের সাহায্যেই ড্যাব ড্যাব করে আমি জাস্ট শিমারটা দিয়ে দিলাম। চোখেতে আমি আর কিছু দেবো না। এই শিমারটা এতটাই ভালো যে এই শিমারটাই অ্যাপ্লিকেশন করলে চোখটা খুব ভালো দেখায়, আই মেকআপটা খুব ভালো ফুটে ওঠে, খুব ভালো লাগে। তো আমি শুধু এই শিমারটাই, আই ম্যাজিকের প্যালেটেই শিমার কালারটা থাকে, এইটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে ব্লেন্ডিং করে দিলাম। আমি কোনো কালার নিইনি, জাস্ট খালি ব্রাশ দিয়ে ভালো করে স্মাচ করে দিলাম, ব্লেন্ডিং করলাম। ওয়েট টিস্যু নিয়ে যা ডাস্টগুলো পড়েছে, শ্যাডো যা কিছু রয়েছে সব ভালো করে ক্লিন করে নিলাম আমি। কেন কি আমার আই অলমোস্ট হয়ে গেছে, অনেক কিছু এখনো বাকি আছে, তবুও যেগুলো শ্যাডো আর শ্যাডোর কাজ শেষ হয়ে গেছে, তার জন্য ভালো করে আমি ক্লিন করে নিলাম। এবার আমি চোখটাকে ভালো করে ক্লিন করে নিলাম, ফেসটাকে ক্লিন করে নিলাম। এবার আমি ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন করে দিলাম। ময়শ্চারাইজারটা অ্যাপ্লিকেশন করে কিছুক্ষণ থাকবে, ততক্ষণ আমি আয়ের যা বাদ বাকি কাজগুলো আছে সেইগুলো করব। ততক্ষণে ময়শ্চারাইজারটা স্কিনটাকে অ্যাবজর্ব করবে। আমি একটা পেন্সিল লাইনার নিলাম, স্কেচ লাইনার নিয়ে আইটাকে ড্র করে নিলাম। আমি প্রথমেই কোনো লাইনার দিই না, আগে স্কেচ দিয়ে ড্র করি বেশিরভাগ সময়, কোনো সময় ডাইরেক্টও দিই। তো আমি স্কেচ লাইনার দিয়ে লাইনার ড্র করে নিলাম। তো এবার আমি আইল্যাশ লাগাবো। আইল্যাশ অ্যাপ্লিকেশন করি যখন, তখন
আইল্যাশ নিয়ে আগে আইটার ওপর বসিয়ে দেখে নিই আমি যে কতটা আইল্যাশটা লাগবে, কেন কারো কারোর চোখে সেম আইল্যাশও লেগে যায়। আমি মাস্কারা অ্যাপ্লিকেশন করছি, কেননা মাস্কারা না অ্যাপ্লিকেশন করলে চোখেতে যা যা শ্যাডো ফাউন্ডেশন যা যা লেগে থাকে তার জন্য সাদাটে সাদাটে দেখতে লাগে। তো তার জন্যে মাস্কারাটা অবশ্যই দেওয়াটা উচিত, আমিও দিই। লোয়ার ল্যাশে মাস্কারা দিলে আইটা খুব ভালো লাগে। আমার ক্লায়েন্টের চোখ থেকে জল বেরোচ্ছিল, তো আমি টিস্যু দিয়ে ড্যাপ করলাম। তোমাদেরও যদি ওরকম প্রবলেম হয় তো টিস্যুটাকে জাস্ট চোখের মধ্যে দিয়ে একটু চেপে দেবে, দেখবে জলটা চলে গেল, অথচ শ্যাডো এদিক ওদিক কিছু হয় না, লাইনারও হয় না, কিছু না। আমি আই শ্যাডো অ্যাপ্লিকেশন করে নিলাম একটা চোখে, আর একটা চোখে মাপটা নিয়ে নিলাম, ওটাকে যতটা কাটার কেটে নিয়ে গ্লু লাগিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করে দিলাম। পরে যদি এদিক ওদিক হয় কিছু হয় তখন আবার টাচ আপ দিয়ে দেবো, এখন জাস্ট ক্যাজুয়ালি লাগিয়ে দিলাম। তো অলমোস্ট আই মেকআপ কমপ্লিট। এবার আমি এর উপরে লাইনার, লিকুইড লাইনার অ্যাপ্লিকেশন করব। লিকুইড লাইনার অ্যাপ্লিকেশন করছি। তো লিকুইড লাইনার দিয়ে আমি খুব একটা বেশি এটাকে বড় লাইনার লাইন টানবো না, মোটা করেও করবো না খুব একটা, জাস্ট সরু লাইন টেনে চোখটাকে আরো ভালো ইনহ্যান্স করছি। আমার লাইনার পরানো হয়ে গেল। এবার আমি প্রাইমার নিলাম। প্রাইমার নিয়ে প্রাইমারটাকে পুরো ফেসে ডট ডট করে দিয়ে এবার অ্যাপ্লিকেশন করছি ড্যাপ ড্যাপ করে। জাস্ট নোজ এরিয়া এইসবগুলোতেই বেশি ভালো করে দেওয়াটা প্রাইমার উচিত। আদার সাইডগুলো পরে, আগে নোজ এরিয়াগুলোতে ভালো করে অ্যাপ্লিকেশন করে ফোরহেড, চিকবোন এগুলোতে সব অ্যাপ্লিকেশন করে নিলাম। আমার ক্লায়েন্টের চোখে খালি জল এসেই যাচ্ছে। এবার আমি ফেসটাকে কারেক্ট করার জন্যে অরেঞ্জ কনসিলার দিয়ে কনসিলিং করে নিচ্ছি। পুরো ফেসটাই তো ডাস্কি স্কিন, তো এটাকে আমার 2 টোন 3 টোন আপে নিয়ে যেতে হবে। তো তার জন্য অরেঞ্জ কনসিলার না, অরেঞ্জ কারেক্টার না দিলেই চলবে না। তো আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে, অ্যাপ্লিকেশন ব্রাশ দিয়ে ভালো করে অ্যাপ্লিকেশন করে দিলাম প্রোডাক্টটা। প্রথমে প্রোডাক্টটা দিলাম, তারপর ব্রাশটা দিয়ে ভালো করে পুরো ফেসে অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। দেখো ভালো করে অ্যাপ্লিকেশন করে দিলাম। খুব ভালো করে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশনটা যত ভালো করে করবে তত ভালো তুমি কাজ করতে পারবে। এবার একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ডিং করছি। আমার ক্যামেরাটা একটুখানি নিচে নেমে গেছে, তো ফোরহেডটা ভালো করে দেখা যাচ্ছে না। তো ভালো করে ব্লেন্ড করে নেবে যত পারবে, ড্যাপ 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 করে পুরো ফেসে ভালো করে তোমার যে কারেক্টারটা লাগিয়েছি অরেঞ্জ কালারের, ওই অরেঞ্জ কালারের কারেক্টারকে ভালো করে ড্যাপ 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 করে ব্লেন্ড করে দিতে হবে। আমি যদি এই কারেক্টারটা না লাগিয়ে না অ্যাপ্লিকেশন করে ওর স্কিন কালারের ফাউন্ডেশনটাই অ্যাপ্লিকেশন করতাম, তাহলে কি হতো, পরে ডাস্কি ডাস্কি স্কিন হয়ে যেত। তো তার জন্য আমি আগে কারেক্টার, অরেঞ্জ কালারের কারেক্টারটা দিয়ে ভালো করে
স্কিনটাকে কারেক্ট করে নিয়ে তার ওপর ওর স্কিন কালারে যে ফাউন্ডেশনটা যায় সেই ফাউন্ডেশনটা নিয়ে ভালো করে পুরো স্কিনে অ্যাপ্লিকেশন করে তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে আবার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে দিচ্ছি। যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো ফাউন্ডেশনটা খেলবে। দেখো আবার দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এই মেকআপটা করাতে এই যে অ্যাপ্লিকেশনগুলো করলাম এগুলোতে কি বলতো কখনো কখনো স্কিনটা ডাস্কি হয়ে যাবে না, আস্তে আস্তে হয় না অনেক সময় গ্রে হয়ে যায়, এটাতে কোনো সময় গ্রে হবে না। ও 10 ঘন্টা 12 ঘন্টাও থেকে যাবে তবুও স্কিন গ্রে হবে না। আমি একটা লাইট কালারের ফাউন্ডেশন নিয়ে হাইলাইট জোনগুলোতে সেই ফাউন্ডেশনটা অ্যাপ্লিকেশন করে নিয়েছিলাম। এবার আমি বানানা পাউডার দিয়ে পুরো ফাউন্ডেশনটাকে ফিক্স করে দিলাম। ভালো করে ফিক্স হয়ে গেল, পুরো ফেসটাকে ফিক্স করে দিলাম বানানা পাউডার দিয়ে। এবার আমি কন্ট্রোল দিয়ে আমি ওর ফেসটাকে ভালো করে কাটছি তাকি ওর ফেসের নোজ, চিকবোন, ডাবল চিন এগুলো সব ভালো করে ঢেকে যায় আর ফেসটা অনেকটা এনহ্যান্স হয়ে যায়। নোজ কারেকশন সব করে ফেললাম, করা হয়ে গেছে। এবার আমি ব্লাশার লাগিয়ে দিলাম। এমনিতেই ও স্মাইল করে প্রচুর ব্লাশ করছে। আচ্ছা, আমি চোখের আউটলাইনগুলো, আউটার লাইন, ওয়াটার লাইন যেগুলো আছে সব ওয়াটার লাইনের যেই কালারগুলো ওপরে ডিপোজিট করেছিলাম ওগুলোই আমি লোয়ার ল্যাশে ডিপোজিট করলাম। আমি ওকে আলাদা করে কাজল পরাইনি বিকজ ওর চোখে প্রচণ্ড জল পড়ছিল, তো ও কাজল অ্যাপ্লিকেশন করতে বারণই করলো, তো আমি আলাদা করে ওর চোখে কোনো কাজল অ্যাপ্লিকেশন করিনি। জাস্ট আমি এখন টাচ আপ দিচ্ছি। তো এখন ইনার কর্নারে আমি একটুখানি হাইলাইটার লাগিয়ে দিলাম, চিকবনে লাগিয়ে দিলাম আর নোজ ফোরহেডে মাস্কারাটা আর একবার লাগিয়ে ফিনিশিং টাচ দিয়ে দিলাম। আমি চোখের লোয়ার ল্যাশে জাস্ট ব্রাউন অ্যান্ড ব্ল্যাক মেলানো একটু শ্যাডো দিয়ে একটু স্মাচ করে দিয়েছি বিকজ ও কাজল করতে পারবে না। আমি লাইনার দিয়ে আর একটু ফিক্স করে দিচ্ছি, ওর ল্যাশটা একটু ঠিকঠাক করে দিলাম। বারবার ওয়াটার বেরোচ্ছে বলে না ল্যাশটা খুলে 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 যাচ্ছে, তো খুব প্রবলেম করছিল চোখ নিয়ে। ও কখনো ল্যাশ লাগায় না, কিন্তু ওর খুব ইচ্ছা ছিল এবারে ল্যাশটা অ্যাপ্লিকেশন করে। তো দেখো ল্যাশ খুলে গেছিলো, আবার সেই ল্যাশটাকে ভালো করে লাগালাম। এগুলো সব তখনই হয় যখন ক্লায়েন্টের চোখ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। আমি ফিক্সনার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিলাম। এবার আমি লিপস্টিক অ্যাপ্লিকেশন করছি। ওর রানি কালারের শাড়ি, তো ও চেয়েছিল যে লিপস্টিকটাও রানি কালারেরই পরবে, তো আমি লিপস্টিক রানি কালারেরই অ্যাপ্লিকেশন করলাম। রানি কালারের লিপস্টিক প্রথমে তো আমি লিপস্টিক প্যালেট থেকে রানি কালার লিপস্টিক নিয়ে অ্যাপ্লিকেশন করে নিলাম। এটা ক্রিমি লিপস্টিক, কিন্তু ওর ম্যাট চাই, তো এই ক্রিমি লিপস্টিকটার ওপরে ম্যাট লিপস্টিক অ্যাপ্লিকেশন করব, কেননা ক্রিম লিপস্টিকের ওপরে ম্যাট লিপস্টিক অ্যাপ্লিকেশন করলে ঠোঁটটা খুব ভালো সফট থাকে। আর ডাইরেক্ট যদি কখনো ম্যাট লিপস্টিক লাগিয়ে দেওয়া হয় তাহলে ঠোঁটটা না টান টান ধরে, এটাতে কোনো অসুবিধা হয় না। ক্লায়েন্টের খুব ভালোই লাগে যে এটা ঠোঁটটা খুব ভালো থাকে। আমার মেকআপ অলমোস্ট ডান, ফেস মেকআপ ডান, এখনো হেয়ার ডু হবে, শাড়ি ড্রেপিং হবে, সব কিছুই হবে। আমার ক্লায়েন্ট প্রচুর হ্যাপি, ও মিররের সামনেই বসে আছে, ওর ভীষণ পছন্দ হয়েছে ওর মেকআপটা, তার জন্য ও এত স্মাইল করছে, ও খুব হ্যাপি। তো আমি হেয়ারে এখন ক্রেম্পিং করছি। আমার মেকআপ ইজ ডান, দেখো মেকআপ একদম হয়ে গেছে। ওকে শাড়ি ড্রেপিং, হেয়ার ডু সব করানো হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আসছি আবার আগামী ভিডিও নিয়ে। আজকের জন্য এতটুকুই, টাটা।